হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সব সময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আমার ছুটির দিন। আর এখন 8টা মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করেছি। তো দেখো, প্রথমে আজকে কি সুন্দর ঝলমলের দিন হয়েছে, একদম রৌদ্র ঝলমলে। তো এই রকম দিন সকালবেলা উঠে দেখলে বেশ ভালোই লাগে। আর এই দিকে দেখো, এই ঘরটা, এই ঘরের দেখো শ্যাটারিংয়ের কাজ অর্ধেকটা কমপ্লিট, আবার আজকে হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর 1-2 দিনের মধ্যে এই ঘরের ছাদটাও ঢালাই হয়ে যাবে। তারপর এই ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দুটো ঘরে জিনিসপত্র রেখে আমরা একটু আরাম করে হাত পা ছড়িয়ে থাকতে পারবো। আর আজকে তো মঙ্গলবার, আমার ছুটির দিন। তবে মেয়ের তো স্কুল আছে, এবার একটু পরে রান্নাটা বসিয়ে দেব, আর তারপরে ওর টিফিনটা বানিয়ে দেবো। আর জিমি দেখো কেমন সুন্দর এখানে বসে পাহারা দিচ্ছে, আবার গায়ের মধ্যে যেন কি একটা লাগিয়ে নিয়ে এসছে। দাঁড়াও, এটা পরিষ্কার করি। পরিষ্কার করে দিলাম। এবার দেখো বাইরে আজকে কি সুন্দর রৌদ্র ঝলমলে দিন। এরকম দিন দেখলে বেশ ভালো লাগে, যে জামা কাপড়গুলো যা হোক আজকে ভালোভাবে শুকিয়ে যাবে। ওই জামা কাপড় যখন শুকোতে চায় না, তখনই না বড্ড রাগ লাগে, আর এত ইরিটেটিং লাগে যে ঘরে কোথায় মেলবো, চারিদিকে সব ভেজা। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, কতদূর কি কাজ হলো দেখি। ভালো কাজ বানানা ডিম বানাতে হয়, ডিম বানিয়েছে নিচে দিতে হবে, যে পোস্ট করতে হবে, তারপর ভালো নিচে গেলে হবে। হ্যাঁ, কুচি কাটিয়ে চলে। এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে একটু আলু আর কুমড়ো কেটে নিচ্ছি, সিদ্ধ দেবো। তো ভাতের মধ্যে একটু সিদ্ধ দিলে পুচনও খেতে পারবে, জিমিও খেতে পারবে। আর একটুখানি কুমড়ো, আলু আর পটল দিয়ে একটা তরকারি করে নেব, সেটা দিয়ে আমাদের সকালের জলখাবারটা হয়ে যাবে, আর পুচনের টিফিনে হয়ে যাবে। তো পুচনকে টিফিনে একটু পরোটা আর তরকারি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর মঙ্গলবার দিন, মানে ছুটির দিনগুলোতে সকালবেলা জলখাবার বানানো বা একটু কয়েকখানি রান্নাবান্নার দায়িত্ব আমার থাকে, কারণ অন্যান্য দিন তো একদমই সময় পাই না, তোমরা জানোই। তো এই দিনটা একটুখানি টাইম থাকে, আর এই দিনটা আমার হাতেই বলতে গেলে একটুখানি রান্নাঘরের দায়িত্বটা থাকে। আর অন্যান্য দিন যদি রাত্রিবেলা আমার হাতে সময় থাকে, তখন রাত্রিবেলা করি। তো এইদিকে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই, কুমড়োটা তো কাটা হয়েই গেল। এরপরে আলু আর কুমড়োটা ভালো করে ধুয়ে ভাতে সেদ্ধ দিয়ে দেবো। আলু সিদ্ধ দিয়েছি, কুমড়ো সিদ্ধ দিয়েছি। তরকারিটা মশলা ছাড়া প্লেন লবণ আর হলুদ দিয়ে হবে।
আর কাঁচা লঙ্কা তো আছেই, তো একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি বেশিরভাগ সময়তে এরকম গোটায় দিয়ে দিই, দিয়ে তখন গরমে যখন টমেটোটা আস্তে আস্তে নরম হতে থাকে তখন সেটা তরকারির সাথে একসাথে কষিয়ে গেলে ভালো করে মেখে যায়। তো এখন হাতে সময় নেই অতটা, তাই খুন্তি দিয়ে টমেটোটাকে কেটে দিই। একটু একটু শক্ত আছে টমেটোটা, খুন্তি দিয়ে ঠিক মতন কাটছিল না, তো যাই হোক অ্যাডজাস্ট ঠিক হয়ে যাবে। এবার এটাকে ভালো করে টমেটোটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর যেহেতু তরকারিটা একটু বেশিক্ষণ ভাজবো, তাই খুব একটা বেশি জল দিতে হবে না, ওই ভাজতে ভাজতেই তরকারিটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে। মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, ওইদিকে ওর টিফিনও রেডি করে দিয়েছে, একদম সব গুছিয়ে টাছিয়ে দিয়ে এসে আমি একটু বসলাম খেতে। তো আজকে না একদম ঠিক টাইমে খেতে বসেছি, মানে খুব একটা লেট হয়নি। এখন 9:45 বাজছে, তো আমি সকালের জলখাবারটা নিয়েছি, 2টো পরোটা আর একটু তরকারি নিলাম। এবার খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর পুচনের সাথে বাইরে গিয়ে একটু দাঁড়াবো, ওর গাড়ি আসবে, ও গাড়িতে উঠে যাবে, স্কুল চলে যাবে। আর তারপরে আমি একটু দোকানে যাব, একটা হেনা কিনে নিয়ে আসবো, আজকে হেনা দেবো মাথাতে। এমনিতে তো দেওয়ার সময় হয় না, তো আজকে একটু বেশ সময় আছে, আর রোদটাও ভালো উঠেছে, একটুখানি রোদে না দাঁড়ায় হোক, ঘরে থাকলেও মাথাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই দিকে ছুটির দিনগুলোতে যখন বাড়িতে থাকি, তো সেই দিনগুলোতে মেয়ে চাই একটু ওর সাথে গিয়ে দাঁড়াই, গাড়িতে ওঠার আগে বা স্কুল থেকে আসবে তখন দাঁড়াই। এবার অন্যান্য দিন তো সময় পাই না, স্কুল যাওয়ার সময়ও সময় পাই না, তখন আমার অফিস যাওয়ার তাড়া থাকে, আর ও যখন আসে তখন আমি থাকি অফিসে। কোন দিক দিয়ে আসে গাড়ি? এদিক দিয়ে? হাত বাইরে বের করবি না। টাটা। টিফিন খাবি পুরো, আর পরীক্ষার রুটিন আজকে দিতে পারে। তুই তো চাল কুমড়ো হয়ে গেছিস। তোমার বেবি হবে, বেবি ছোট ছোট বেবি হবে তোমার। আচ্ছা বসে থাকো। পুচন স্কুলে চলে গেল, এবার আমি গাড়ি যাই, আর আসার সময় দোকান থেকে হেনা পাউডারটা কিনে আনলাম, এবার মাথায় হেনা করব। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু আগেই হয়েছে, অন্যান্য দিনের তুলনায় অন্যান্য ছুটির দিনে একটু লেট হয়, তো আজকে আগেই হয়ে গেছে। এখন 12:30 মতন বাজছে, তবে আমি একটু রেডি হলাম, যাব, একটু কাজ আছে কিছু। হ্যাঁ, যদি সেখানে গিয়ে ভিডিও করতে পারি অবশ্যই ভিডিও করে দেখাবো। এই হেলমেট নিতে ভুলে গেছি, বাবা হেলমেটটা দাও তো। হেলমেটটা নিতে ভুলে গেছি, দাও। আমি এখন আছি এলআইসি অফিসের সামনে, তো এলআইসি অফিসে আমার কিছু কাজ ছিল, কারণ আমার এই মাসে প্রিমিয়ামটা কাটছিল না, জানি না কি অনলাইনে কি প্রবলেম হচ্ছিল, বারবার সাইটের কিছু প্রবলেম থাকতে পারে, তাই সেইটাই জমা দিতে এসেছিলাম। তো অফিসের ভেতরে ভিডিও তো হয়তো করা যাবে না, বা করাটা শোভনীয় নয়, কেউ ভিডিও করে না, তাই অফিসের বাইরে এসেই কথা বলছি। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো তার আগে যদি একটু আখের রস পাই আখের রস খাবো, নাহলে সোজা বাড়ি যাব।
এক্ষুনি বাড়ি ঢুকলাম, এখন 1:45 মতন বাজছে। তো আমি এবার খেতে বসলাম। তো আজকের খাবারে কী ছিল দেখো, ভাত, তার সঙ্গে পুঁই শাকের ঘন্ট, কলাই ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আর ছিল আলু আর পটলের তরকারি। এবার খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব, তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে। আজকের দিনটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবেই কাটলো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।